প্রথম পর্বতে আপনারা দেখছিলেন যে আমরা কিছু মেটে হাঁসের বাচ্চা আনছিলাম এবং ওগুলোকে আমরা বড় করতেছিলাম। বাচ্চাগুলো যখন বড় হইতেছিল তখন আমরা ওদেরকে খাঁচা থেকে বের করে ওপেন ছাদে ছেড়ে দিছি। বাচ্চাগুলোকে আমরা এরকম খাবারে অভ্যস্ত করতেছিলাম যেগুলো ওরা প্রকৃতিতে পাবে, যেমন কচুরি পানা, মাছ, এই টাইপের খাবার দিতেছিলাম এবং দেখতে দেখতে ওরা দিন দিন বড় হচ্ছিল। ওদের যে আসল কালারটা, সেই কালারটা আস্তে আস্তে শো করা শুরু করে দিছে। এই যে এখন যদি আপনি খেয়াল করেন, এখন যে আসল মেটে হাঁস, এই মেটে হাঁসের মতো লাগতেছে ওদের। তখন দুই একটা বাচ্চার ফেদার আগে গ্রো করার কারণে ওরা মাঝে মাঝেই ফ্লাই করতো, খুব একটা বেশি ফ্লাই করতো না, কিন্তু অল্প অল্প ফ্লাই করতো। এই জিনিসটা দেখার পরে আমরা ভাবছিলাম যে ওদেরকে আমরা লক করে দিও, বাট সেই দিনই ওরা দুইজন ফ্লাই করে চলে যায়। তো একটাকে অনেক খোঁজাখুঁজির পরে আমাদের বাসা থেকে কিছু দূরেই একটা বাঁশ ঝাড়া আছে এবং ওখানে ছোট্ট একটা জলাশয় আছে, যদিও কচুরি পানা দিয়ে ভরা। ওইখানে ওরে আমরা খুঁজে পাই। যখন আমরা ওকে ধরতে যাই তখন একটা জিনিস খেয়াল করি, আমরা ছাদের উপরে যখন ওদের কাছে যাই ওরা কিন্তু আমাদের কাছে আসে। এইখানে ওরা কিন্তু আমাকে দেখে দূরে দূরে সরে যাচ্ছিল। যাক, অনেক কষ্টের পর ওটাকে আমরা ধরি এবং ছাদে নিয়ে আসি, কিন্তু অন্যটাকে আমরা অনেক খোঁজাখুঁজির পরও আর খুঁজে পাই না। হাঁসটা হারানোর 2 দিন পরে একটা প্রতিবেশী আমাদের বাসায় আসে। উনি আমাদের ওই হাঁসগুলোর প্রত্যেকটা পায়ে আমার নামে ট্যাগ লাগানো ছিল, ওই ট্যাগ দেখে চিনতে পারছে এবং উনি বলে যে উনার বাসায় আছে হাঁসটা।